আচ্ছা, দৈনিক কতজন এমন খায় যে আমার এখানে প্রায় 1-150 লোক খায়। কতজন পয়সা দিতে পারে না? ও কোনোদিন 10 জন, কোনোদিন 12 জন, কোনোদিন 2 জন, কোনোদিন 1 জনও হয় না। আপনার কি অনেক পয়সা আছে? না, আমার কিচ্ছু নেই, পথেই বাড়ি, পথেই ঘর, পথেই কিতাব। সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে এক অদ্ভুত সাইনবোর্ড দেখতে পেলাম। এখানে লেখা আছে, মাথায় তেল দেন, গামছা নিন, গোসল করুন, ভাত খান, পয়সা থাকলেও খাবেন, না থাকলেও খাবেন। আমরা পেয়ে গেছি এই হোটেলের মালিক রশিদ ভাইকে। আচ্ছা রশিদ ভাই, ওই যে মাথায় তেল দিন, গামছা নিন, ভাত খান, এটা কেন? এটা আমার ছোটবেলার থেকে মনে খুব শখ ছিল যে ভাবি কবে চাচি হবে সেদিন আমি হোটেল করব, হোটেলের নাম দেবো গরিবি নওয়াজ। এত বড় একটা মেডিকেল কলেজ, এখানে একটু তেলের দরকার, একটা গামছার দরকার, মানুষ গোসলের জন্য, অনেকের পয়সা কড়ি থাকে না। আমি সেই হিসেবে মানুষকে সেবা করি। আপনার মাথায় দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর গামছা। আমারও একটা গামছা আছে, আমার গামছা লাগবে না, কিন্তু যার কাছে গামছা নাই সে কি করবে? সে ওই যে আমার এখানে গামছা আছে, নারকেলের তেল, সরষের তেল, সবই আছে। গোসল কোথায় করবে? ওই যে মাদ্রাসার পুষ্কুনি আছে, আমাদের মেডিকেলের পুষ্কুনি আছে। পয়সা থাকলেও খাবেন, না থাকলেও খাবেন। একটা মানুষের থাকতেও পারে, না থাকতে পারে। এখানে একটা মেডিকেল, এত বড় একটা সমস্যা কেন্দ্র, এটা আমি যদি কিছু মানুষের পাশে যদি দাঁড়ানোর তৌফিক আল্লাহ আমাকে দেয়, আমি আছি। আচ্ছা, দৈনিক কতজন এমন খায় যে আমার এখানে প্রায় 1-150 লোক খায়। কতজন পয়সা দিতে পারে না? ও কোনোদিন 10 জন, কোনোদিন 12 জন, কোনোদিন 2 জন, কোনোদিন 1 জনও হয় না। ও আচ্ছা, তারা কি নিজে থেকেই বলে যে পয়সা? হ্যাঁ, আমাদের একটু সমস্যা আছে, বুঝতে পারেন? হ্যাঁ, আমি দেখলেই বুঝতে পারি। বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, বুড়ো দুড়ো মানুষ, পয়সা নেই, 20 টাকার ভাত দেওয়া যাবে, তাহলে তো ওই মানুষের নমুনা দেখলে তো বোঝা যাচ্ছে। আচ্ছা, এই কত বছর যাবত এই হোটেলটি? প্রায় 11-12 বছর। এর আগে কি করতেন? আমি গাবতলী মালিক ফেডারেশনের চাকরি করতাম। আপনার কি অনেক পয়সা আছে? না, আমার কিচ্ছু নেই, পথেই বাড়ি, পথেই ঘর, পথেই কিতাব। থাকেন কোথায়? এখানেই থাকি, এখানেই ঘুমাই, এখানেই খাই। মানে এই হোটেলেই আপনার থাকার জায়গা? পথেই বাড়ি, পথেই ঘর। আচ্ছা, আমরা আপনার ঘরও দেখবো। আপনারা কোথায় থাকেন? আমরা থাকি এখন ওই নিচে নামাই থাকি, মানে ফ্লোরে থাকি, আর ছেলেটা এই চৌকির পরে থাকে। আমাদের বাড়ি ঘর ধরে এমনি জায়গা বই তো নেই, ঘর দরজাও নেই, মেয়ের কাছেই থাকতাম। আচ্ছা, আর এই যে হোটেলের রান্না বাড়া? হোটেলের রান্না বাড়া আমি একাই করি। আপনি একাই করেন? আমি একাই করি, কোনো লোকও রাখিনি। এখন তো খাওয়া দাওয়া সব শেষ। এখন বর্তমান আছে এই মুরগি আছে, গুড়া মাছ আছে, আর এই যে তেলাপি মাছ আর আমডাইল আছে এখন, আর সব শেষ হয়ে গেছে খাওয়া। মুরগির দাম? মুরগির দাম 60 টাকা। আর এই যে গুড়া মাছ? গুড়া মাছ যে যেরকম খায় 20 টাকাও খায়, 30 টাকারও খায়, আমি 10 টাকারও দেই। আর ডাল? ডাল 5-10 যে যেরকম খায়। আর ওই মাছ? এই মাছ 30-20। একজন মানুষ ভরপেট খাইতে কেমন খরচ হয়? ভরপেট খাইলে 70 টাকা ভরপেট হয়। আপনার এই যে দোকান দেখে যা মনে হলো যে আপনি তো অর্থনৈতিক ভাবে খুব একটা মানে সচ্ছল না। না না, আমার কিছুই নাই। আপনার নিজেরই অনেক অনেক অভাব আছে, কিন্তু তারপরে আপনি কেন? আমি তো অভাব মনে করি না। তো শরীর সুস্থতা সব থেকে বড় আল্লাহর দান। আল্লাহ তোমার সুস্থতা শরীরে রাখিছে, তোমার চাষিরও রাখিছে। মানে আমরা বুঝলাম যে আপনি মনের শান্তির জন্য। রশিদ ভাইয়েরও অনেক অর্থ সংকট আছে, তারপরেও তার এই মহৎ কাজ দেখে আমরা মুগ্ধ হলাম।